আজকে সারা বাংলাদেশে বিগত 50 বছর ধরে সাংবাদিকদের উপর যেভাবে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, নিপীড়ন চালানো হচ্ছে, তারই ধারাবাহিকতায় ওই চক্রের মদতেই আজ গত কয়েকদিন আগে গাজীপুরে তুহিন আমাদের একজন পেশাদার সাংবাদিক, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে প্রশাসনকে আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, এই নির্মম হত্যার যারা হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন এবং এর নেপথ্যে যদি কোনো শক্তি থেকে থাকে তাদেরকে খুঁজে বের করুন, আইনের আওতায় নিয়ে এসে এর ফাঁসির ব্যবস্থা করুন। রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছে। শুধুমাত্র একটাই দাবি, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন। কিন্তু দেখেন, আপনারা যে দেখেছেন সাংবাদিকরা বিভিন্ন দেশের বিভিন্ন দুর্দশা নিয়ে প্রতিবেদন করে, তাদের যখন নির্যাতন করা হয় তখন আর বিচার হয় না। এদেশে সাগররুনি থেকে আজ তুহিন হত্যা পর্যন্ত কোনো বিচারই সাংবাদিকদের পায়নি আমাদের সাংবাদিক সমাজ। এই প্রতিবাদে আমরা আজকে সাংবাদিক সমাজ এক বৃহত্তর আন্দোলন ঘোষণা করেছি। আমরা তো প্রতিবারই সাংবাদিক হত্যাকাণ্ড, নির্যাতনের শিকার যখন হয় আমরা প্রতিবাদ করি, কিন্তু রাষ্ট্র কেন জানি সাংবাদিকদের হত্যাকাণ্ডের কোনো বিচারের দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করতে পারেনি। আমরা চাই এই মানববন্ধন থেকে যে রাষ্ট্র এমন কোনো নজির তৈরি করুক যেন সাংবাদিকদেরকে আর রাস্তায় দাঁড়াতে না হয়, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। সাংবাদিকদের কলম বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। এর প্রতিবাদে আমরা রাজশাহী থেকে আন্দোলনের সূচনা করেছি। যশোরের সাংবাদিক শামসুল আহমদ কেবল হত্যার সময় আমরা শুরু করেছিলাম, সেটা সারা দেশে ছড়িয়ে দিয়েছিলাম। এখন এই আন্দোলনটাকে আমরা সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে চাই। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করবে এবং যারা হত্যার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এই দাবি জানাচ্ছি।